রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা একদম ঘুম থেকে উঠে থেকে শুরু করলাম। আমি এই রকমভাবে কখনো ব্লগ দেইনি আগের চ্যানেলে, আর এই চ্যানেলটা একদমই নতুন। তোমরা আমাকে এইটুকু সহযোগিতা করো, তোমরা আমার ব্লগটা প্লিজ দেখো এবং ভালো লাগে কি না, খারাপ লাগে কি না, যেইটাই যার মনে হয় প্লিজ কমেন্ট করে জানাও। কারণ আমি নতুন নয়, পুরনো, তবুও কিন্তু এখন নতুন, যেহেতু আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আর আগের চ্যানেলেও কিন্তু আমি এইভাবে ঘুম থেকে উঠে কখনো ব্লগ দেইনি। আজকে আমি প্রথম দিচ্ছি। আর আমি দেখছি যে আমার ব্লগ চ্যানেলটা তোমরা দেখছো, তোমরা কিন্তু দেখছো না তা না, আমার হচ্ছে ব্লগ চ্যানেল আমি দেখছি মোটামুটি, আমি নতুন অনুযায়ী মোটামুটি তোমরা দেখছো, আরও দেখো প্লিজ, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আর তোমরা আমার পাশে থেকো। দেখো, আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঠাকুর নমস্কার করে আমি বিছনার চাদরগুলো যেগুলো ঢাকানি, এখন ফ্যানটা চালালেও রাত্রে শীত করে, আবার হচ্ছে গিয়ে না চালালেও হয় না, আবার শীত করলে ঢাকা তো নিতেই হবে। যাই হোক, সেই জন্য বিছনার চাদর কিছু রাখা হয়। চাদরটা নিয়ে বিছনাতে শুই, কেন যখন নাকি শীত করবে তখন কিন্তু চাদরটা ঢাকা নিতে পারবো। ঠান্ডাও লেগে যাচ্ছে আজকে, এখন আর কি, যদি ঢাকা না নিই। যাই হোক, দেখো চাদরগুলো সব ভাঁজ করে বিছনাটা ঝেড়ে নিলাম। আর এই হচ্ছে আমার মা এসেছে বাড়িতে। মার শরীরটা ভালো নয়, আমার কাছে রয়েছে। এতদিন বোনের বাড়িতে ছিল, এই কালকেই আমার বাড়িতে এসেছে। মা আগেই উঠে গিয়েছিল। আর আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, জানো, দেখেছো আমার সিংহাসনের ছবি। ইষ্টভীতি করতে হয় ভোরবেলা উঠে। কিন্তু আমি কি করি, যেদিন বলতে আমি বেশিরভাগ দিন সকালবেলায় স্নান করে নিই এবং তারপরেই ইষ্টভীতি করি। আর এই জন্য কী করতে হয়, স্নান করতে গেলে অন্তত বেসিক কাজ যেটুকু, জানলাগুলো খুলে ঘরটা ঝাড় দেওয়া, দরজায় জল দেওয়া এবং স্নান করা, এইটুকু না করলে কিন্তু হয় না। আর স্নান না করলে না সারা দিন একটা বিশাল ঝামেলার মধ্যে থাকা হয়। আমি কিন্তু 2-3বারও স্নান করি, কিন্তু কী বলো তো, সকালবেলায় উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল দিতে তো হবেই। আর ওই জন্য দেওয়ার পরে যদি স্নানটা করি তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তাহলে মনে হয় একটা অনেক বড় কাজ শেষ হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, যতই 2-3বার চান করি, ওই চানটার কিন্তু এক একটা প্রয়োজনে করা হয়। যেমন আমার কুকুর বিড়াল আছে, তারা কিন্তু 9টা-10টা পর্যন্ত ওই ঘরে আটকা থাকে, ঘুমায় ওরা। ওরা যখন ডাকে, বিরক্ত করে, তখন খুলি, এবার সঙ্গে সঙ্গে তখন ধোয়া হয় না ওই ঘর, যেহেতু ওরা রাত্রেবেলায় বাথরুম পটি করে, তো ওগুলো আবার সব পরিষ্কার করতে হয়, করে তারপরে তখন না স্নান না করে ঘরে ঢুকতে ইচ্ছা করে না। আর সেটা তাহলে বেলা হয়ে যাবে, আর পুজো যদি সকালবেলা না দিই সেটাও আমার ভালো লাগে না। ওই জন্য আমি সকালবেলা উঠে স্নান করে নিই, স্নান করে পুজোটা দিয়ে তারপরে সমস্ত কাজে লাগি। ঘরের ঠাকুর না খেয়ে থাকবে আর আমি সকালবেলায় উঠেই আগে খেয়ে নেবো, এটা কি হয়? তার মধ্যে ঘরে রয়েছে মা লক্ষ্মী, গোপাল। দেখো, ঘরের লক্ষ্মী না খেলে সেখানে নিজেকে কেমন মনে হয়? আমার তো তাই মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। আমি অনেককেই দেখেছি, অনেক বলতে বেশিরভাগ লোককেই আমি দেখি যে তারা স্নান করে উঠে পুজোটা দেওয়াটাই পছন্দ করে। আমার মতনই বেশিরভাগ আমি সবাইকে দেখি। তার আর বলার কিছু নেই, আমার তো এটাই আগাগোড়াই ভালো লাগতো, আর আমি সেটাই করি। আর এই দেখো, এখন অনেক কথা বললাম, দরজায় জল দেওয়া হয়ে গেল, এখন আমি স্নান করে বেরোচ্ছি। আর এখন হচ্ছে গিয়ে আমি পুজো দেব, সিঁদুর পরে পুজো দেব। যেটা সকালের কাজ সেই কাজটা হয়ে গেছে, একটা বিশাল মাথার থেকে চাপ নেমে গেছে। এরপরে ধীরে সুস্থে বাজার করো, রান্না করো, তারপরে ঘর দুয়ার আরেকটু নোংরা হলে পরিষ্কার করো। বিড়াল কুকুর থাকলে, বিড়াল বিশেষ করে, কুকুর ঘরে ঢোকে না, বিড়াল তো একটু ঘোরাঘুরি করে, এঁটো ফেটো হলে মোছো, সেটা কিন্তু পুরো আলাদা। কিন্তু এমনি পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে যাওয়া উচিত সকালবেলায়। যাই হোক, দেখো গোপাল সোনাকে এখন তুলতে এসেছি। গোপালের পুজো দিতে কিন্তু শুধু কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় শুধু গোপালের পুজো দিলে, কিন্তু সকালবেলা আমি সব ঠাকুর একদম পুজো দিয়ে নিই ভালো করে। দেখো, তুলসী পাতা দিতে হয়, ফুল দিতে হয়, স্নান করাতে হয়, সমস্ত ফটো মুছতে হয়, সিংহাসন ঝাড়তে হয়। ঠাকুরের সিংহাসনও কিন্তু কম কাজ না। কাজেই হচ্ছে কি, সেটা ওই বেলা শেষে করাটা আর খুব তাড়াহুড়ো করে কোনো রকম জবথব করে দিয়ে চলে যাওয়াটা, ওটা আমার ঠিক পোষায় না।
এই জন্য আমি তাড়াতাড়ি উঠি। যাই হোক ইষ্টবিধি করে গোপাল সোনাকে উঠিয়ে বসিয়ে আসলাম, একটু জল খাইয়ে। আর এখন হচ্ছে কি আমি আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। ঠাকুরের বাসন আমি স্নানের আগে ধুতে পারি না, কারণ ঠাকুর ঘরে ঢুকিই না, কাজে আমি স্নানের পরেই ধুই। আর এই যে ছাদে এসেছি ফুল তুলতে, গাছে কটা ফুল হয়েছে, ফুল আনা হয়েছে বাজার থেকে, কিন্তু গাছের ফুলগুলো তো তুলি। আর দেখো আমাদের রাস্তার ভিউটা দেখো, এই আমার ছাদে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে রাস্তাটা আমাদের, এই পাশে বাঁ পাশ, আর ওই দিকটা দেখালাম যে ওটা হচ্ছে ডান পাশ, এই আমাদের ছাদটা। যাই হোক দেখো গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এই যে বাবা ফুল এনেছে, এই ফুলগুলোও লাগে। আর কীভাবে বলো তো, যেদিন আমি ফুল আনে না সেদিন আমি সব ফুলই দিয়ে দিই ঠাকুরকে, গেঁদাও রাখি না, কারণ বাসি ফুলটা আমার ঠিক পোষায় না। আর তুলসী পাতা তো মানে আনতে হয়, এই জন্য 2-3 দিন পর পর ফুল আনি। আর তুলসী পাতাটা মাঝে মাঝে কিনে আনি, গাছে যা ফুল ফোটে সেই ফুল দিয়ে পুজো দিই। আর দেখো ফুল দিয়ে যেদিন পুজো দিই সেদিন একটু সিংহাসনটা বেশি ভরা ভরা থাকে, মানে বেশি কেনা ফুল দিয়ে। আর যখন গাছের ফুল হয় তখন তার অত হয় না, কাজে তখন আর হয় না, তখন ওই অল্প ফুল দিই। কিন্তু তুলসী পাতাটা মাস্ট যেন গোপালের। আর বেলপাতা রোজ পাই না, আর এখন তো বেলপাতার যা অবস্থা গাছে গাছে, মানে এখন নতুন বৃষ্টি হওয়ার পরে কচি বেলপাতা হবে, ওগুলো দেখতে ভালো লাগবে। আর দেখো গোপালে স্নান করানোর আগে চন্দন বেটে ফুলে দিয়ে নিলাম, জলে দিয়ে নিলাম। এরপর হচ্ছে কিছু তুলসী পাতা হচ্ছে চন্দন মাখিয়ে রাখবো, কারণ হচ্ছে গিয়ে নারায়ণের বুকে দিতে হবে, কৃষ্ণের হাতে, পায়ে, রাধারানীর হাতে দিতে হবে। আর এখন গোপাল স্নান করাবো, জলে একটু গোলাপ জলও মিশিয়ে নিলাম, ফুল, চন্দন দেওয়া ফুল। এরপর হচ্ছে গিয়ে গোপালকে স্নান করাবো। আর গোপালে স্নান করাতে জানো যে শঙ্খ মাস্ট প্রয়োজন, শঙ্খকে মা লক্ষ্মী হিসাবে মানা হয়, এই জন্য শঙ্খকে রাখতেই হয়। আর শঙ্খ দিয়ে গোপালের মাথায় জল দিতে হয়, জল দিয়ে আমি পাশে রেখে দিয়েছি। আর এই যে এখন 3 গোপালকে আগে স্নান করালাম, তারপরে বড় গোপালটা হচ্ছে গিয়ে পরে করাবো। এই আমার বড় গোপালটা, ওকে হচ্ছে গিয়ে রোজ করাই না, কিন্তু মাঝে মাঝে করাই। তবে এখন গরম পড়েছে তো এখন মাঝে মাঝেই করাবো, কারণ আমি অনেক বাড়িতে দেখেছি এই গোপাল মানে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, রং ফং ওঠে না। আর উঠলে আবার রং করাবো সেটা ব্যাপার না। আর এখন গোলাপ জল মিশানো, চন্দন তুলসী পাতা মেশানো যেই জলটা এক্সট্রা রয়েছে সেটার মধ্যে রুমাল, মানে যেটা দিয়ে ঠাকুর মোছাই আর কি, সেই রুমাল চুবিয়ে চুবিয়ে সমস্ত ফটো মুছে নিলাম। সিংহাসন ঝেড়ে নিয়েছি আগেই। আর এখন হচ্ছে গিয়ে বাবা তারকনাথকে পুজো দিয়ে নিলাম। বাবা তারকনাথকে জল ঢেলে বেলপাতা দিয়ে আর সব ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিয়েছি। পুরো যদি এখন পুজো দেখাতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, ওটা পূজা ব্লগে দেখো, এটা তো পুরোটাই। তাতেও কিন্তু আজকে আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না, সারা দিনের কাজ। কারণ হচ্ছে গিয়ে দেখো রাত পর্যন্ত দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। আর এই দেখো আমি মা তুলসীকে ঘরেই একটা রাখি, বাইরে একটা আছে যেটা দেখেছো তোমরা। আর এটা হচ্ছে কি ঘরে জল ঢালতে সুবিধা হয়, ঘরেও ঢালি বাইরেও ঢালি, ঘরে বেশিরভাগ এটা ঢালি, তাহলে কি আরতি টারতি সবটাই করতে সুবিধা হয়। এখন হাওয়ার সময় তো এমনভাবে হাওয়া দেয় না, বাইরে প্রদীপ নিতে গেলে প্রদীপ নিভে যায়। ধূপকাঠি দেখানো হয়, আমি ধূপকাঠি খুব একটা ধরাই না, প্রদীপ আর ধুনো দেখাই। ধুনোটা সন্ধ্যাবেলায় দেখাই, প্রদীপটা আমি সকালবেলায় দেখাই। প্রদীপ তো 3 বেলাই দেখানো হয়। আর দেখো এখন হচ্ছে গিয়ে গোপালের কাছে চামড় দিয়ে নিচ্ছি, চামড় পাখা। দেখো গোপালকে স্নান করালে আতর দিতে হয়, তারপরে তোমার হচ্ছে গিয়ে আয়না দিয়ে মুখ দেখাতে হয়, অনেক কাজ আছে। যাই হোক পুজো দিয়ে এখন চলে আসলাম, মেয়ে হচ্ছে গিয়ে মেয়ের নিজের ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, আর আমি এখন দুপুরে রান্না শুরু করব বলতে ভাত বসিয়েছিলাম, ভাত বসিয়ে আর ডালটা বসিয়ে আমি গেছিলাম একটু বাজারে। আর এই দেখো আমি একটা হোম ডেলিভারি ধরেছি, মানে 2 জনকে আর কি, অনেক দিন ধরেই লোকে বলছে, তা ভয় পাচ্ছিলাম। যাই হোক এবার চেষ্টা করছি। আজকে হবে হচ্ছে গিয়ে ভাড়ালি, মানে থোড় যেটাকে বলা হয়, সেটা দেখো কুচিয়ে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে চটকে নিয়েছি। এবং জিরা আদা আর তো লাগবেই এটার সাথে। আর দেখো ছোলা ভেজাতে খেয়াল নেই, নাহলে ছোলা ভেজে দিলেও ভালো লাগতো। আর পনির করব আজকে কোনো মাছ ডিম করবো না, আজকে হচ্ছে গিয়ে পনির করব। তা পনির কিছুটা ভাজা হয়ে গেছে, আমার মেয়ে খেয়ে গেল আর আমি একটু খেলাম। আর এখন হচ্ছে গিয়ে অল্প একটু করবো আরও। দেখো খুব ঘুম পাচ্ছে জানো তো, যখন এডিট করছিলাম বসে বসে এত ঘুম পাচ্ছিল। যাই হোক দেখো আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার, আজকে হচ্ছে ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম থাক আজকে পনিরই দিয়ে দিই। তা পনির করলাম, থোড় করেছি
আর ডাল করেছি, তিতের ডাল। সবই তোমাদের দেখালাম। রান্নার বক্স কমপ্লিট করে এখন হচ্ছে গিয়ে দিতেও যেতে হবে আমাকেই, কারণ আজকে মেয়ে বাড়িতে নেই, আমিই দিতে যাব, নাহলে মেয়েও দিতে যায়। তোমরা ভালো থেকো, সবাই পাশে থেকো।